নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি মোটামুটি শেয়ার বাজারের ৩টি সেরা স্টক নিয়ে আলোচনা করব। মোটামুটি Q1 FY27 এর আর্নিংস সিজন মোটামুটি শেষ। আমি যে সমস্ত সেক্টরস বা যে সমস্ত কোম্পানি ট্র্যাক করি মোটামুটি সকলেরই রেজাল্ট চলে এসেছে। আফটার Q1 FY27 আমি সেরা ৩টি স্টক নিয়ে আলোচনা করব। মানে এই ৩টি স্টক আমি সেরা কেন বলছি তার কারণ লাস্ট ২ বছর থেকে ২ থেকে ২.৫ বছর থেকে ৩টি স্টক এদের যে বিজনেস মানে যেভাবে এরা গাইডেন্স দিচ্ছে, যেভাবে এরা সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, যেভাবে বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে, ঠিক যেভাবে কল এরা প্রমিস করছে, ঠিক সেইভাবে বা তার থেকে বেটার নন স্টপ পারফর্ম করে যাচ্ছে লাস্ট ২ বছর থেকে। নন স্টপ ২ বছর ২.৫ বছর থেকে নন স্টপ যেভাবে গাইডেন্স দিচ্ছে তার থেকে বেটার পারফর্ম করছে এবং নাম্বার প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু সুপার কনসিস্টেন্ট নাম্বার। এই জন্য এই 3টে স্টকই কিন্তু দেখবেন লাস্ট ২ বছরে কিন্তু ২ থেকে যদি ২.৫ বছর দেখেন এই 3টে স্টক কিন্তু অলরেডি মাল্টিপ্যাকার হয়ে গেছে এবং এই 3টে স্টকের মধ্যে এখনো প্রচুর স্কোপ ও অপরচুনিটি রয়েছে। কোম্পানি যেভাবে গাইডেন্স দিচ্ছে, কোম্পানি যেভাবে পারফর্ম করছে, নেক্সট 3 থেকে 4 বছরে এই স্টকগুলো কিন্তু আরো প্রচুর রিটার্ন ইনভেস্টরদেরকে দিতে পারে। আজকেই 3টি স্টক নিয়ে আমি আলোচনা করব। প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে V2 রিটেল। যদি আপনি V2 রিটেলকে দেখেন মোটামুটি ভ্যালু ফ্যাশন রিটেল সেক্টর, বিশেষ করে যারা গার্মেন্টস রিটেলিং করে, রেডিমেড গার্মেন্টস, এই যে সেক্টরটা রয়েছে V2 রিটেল রয়েছে, বিশাল মেগামার্ট, ভিমার্ট, ট্রেন্ড, এতগুলো স্টাইল বাজার, এতগুলো কোম্পানি রয়েছে। তার মধ্যে দেখেন বাকি সমস্ত কোম্পানি কোনো না কোনো প্রবলেম রয়েছে। যদি আপনি V2 রিটেলকে দেখেন লাস্ট 2 থেকে 2.5 বছর থেকে প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু কোম্পানি মোর দ্যান 50% করে গাইডেন্স দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা কোয়ার্টার 50% সেলস গ্রোথ করে যাচ্ছে, 50% প্যাট গ্রোথ করে যাচ্ছে, কোম্পানির সমানে স্টোর এক্সপেনশন করে যাচ্ছে। যদি আপনি লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টও দেখেন Q1 FY27 এ সেলস গ্রোথ করে গেল 58%। যেমন এবিটটা গ্রোথ দেখেন 60%, প্যাট গ্রোথ 70%। মানে কোম্পানির মধ্যে কোনো আপনি ফল খুঁজে পাবেন। আপনি স্টোর এক্সপেনশন দেখেন FY24 থেকে শুরু এদের স্টোর এক্সপেনশন শুরু করেছে এরা। FY24 এদের কত স্টোর ছিল? মোটামুটি 72 মতো স্টোর ছিল। FY25 কত হলো? 189। FY26 কত হলো? 325। FY24 এদের স্টোর ছিল 70 মতো। কোম্পানির গাইডেন্স ছিল FY26 এ FY25 এ 100 মতো স্টোর ওপেন করবে। অ্যাকচুয়ালি FY25 এর থেকে বেটার করলো, 189 হয়ে গেল। প্রায় 120টার মতো স্টোর ওপেন করলো। তারপরে কি বলছে FY26 এর আরো 100 মতো স্টোর ওপেন করবে। অ্যাকচুয়ালি করলো কত? 140টার মতো স্টোর ওপেন করলো, 325টা হয়ে গেল। তারপরে FY26 এর 325টা স্টোর ওপেন করার পরে কোম্পানির গাইডেন্স ছিল FY27 এ মোটামুটি এরা 500-র কাছাকাছি স্টোর, 150 স্টোর ওপেন করবে আরো। অলরেডি দেখেন এখনো পর্যন্ত কোম্পানি অলরেডি 400 স্টোর ওপেন হয়ে গেছে। মানে কোম্পানি ইজিলি FY27 এও এরা কিন্তু 500 স্টোর ইজিলি এরা এক্সপ্যান্ড করে যাবে। যদি কোম্পানির গাইডেন্সও দেখেন নেক্সট 4 ইয়ার্স কোম্পানি কি বলছে যে ইজিলি এরা 50% করে সেলস গ্রোথ করবে। তার কারণ কি? তারা স্টোর এক্সপানশন করছে 50%। শুধুমাত্র প্রতি বছর এরা স্টোর এক্সপ্যান্ডই করে আছে 50%। আর যদি সেম স্টোর সেলস গ্রোথ কোম্পানির গাইডেন্স কি রয়েছে মোটামুটি 7, 8, 10 এই রেঞ্জে এদের 8 থেকে 10% এই রেঞ্জে এদের সেলস গ্রোথ করবে পুরোনো স্টোরগুলো, মানে সেম স্টোর সেলস গ্রোথ। আর 50% নিউ স্টোর, তাহলে কোম্পানি ইজিলি নেক্সট 3 থেকে 4 বছর কিন্তু 50 থেকে 60% করে এরা সেলস গ্রোথ ইজিলি করে নেবে। আর কোম্পানি কিন্তু সেভাবেই পারফর্ম করে যাচ্ছে। Q1ও তাই করেছে। এবার অনেকে বলতে পারেন যে একটা শুধু প্যারামিটার নিয়ে অনেকে কমপ্লেন করতে পারেন যে এদের যে গাইডেন্স ছিল সেম স্টোর সেলস গ্রোথ 8 থেকে 10% হবে, মানে পুরোনো স্টোরগুলোর সেলস গ্রোথ। দেখবেন গত কোয়ার্টারও কিন্তু এটা 8-এর কম ছিল, 7.7 এই টাইপের ছিল। এই কোয়ার্টারে কিন্তু 7.5, মানে গাইডেন্সটাকে মিট করতে পারছে না। তার কারণ কি? তার কারণ কিন্তু কোম্পানি গত কোয়ার্টারে বলে দিয়েছে যে কোম্পানি যেভাবে স্টোর এক্সপ্যান্ড করার কথা ভাবছিল কোম্পানি তার থেকেও বেশি ফাস্ট, সুপার ফাস্ট স্টোর এক্সপ্যান্ড করছে।
সুপার ফাস্ট প্রোডাকশন করার পরে লাস্ট 1.5 থেকে 2 বছর দেখুন বেশিরভাগ স্টোরি কোম্পানি নতুন, আর নতুন স্টোরগুলো ম্যাচিওর হতে টাইম লাগে, যার ফলে কিন্তু কোম্পানির অ্যাকচুয়ালি এসএসজিটা কম দেখাচ্ছে, মানে সেম স্টোর সেলস গ্রোথ কম দেখাচ্ছে, কারণ কোম্পানির বেশিরভাগ স্টোরি নতুন। তাছাড়া কিন্তু আর কোনো কিন্তু সমস্যা কোম্পানির মধ্যে নেই। আর কোম্পানি একটা স্টক যদি লাগাতার 50% সেলস গ্রোথ করে থাকে, মার্কেট থেকে রিওয়ার্ড করবে। এই কোম্পানির মধ্যে কোনো ফল্টই খুঁজে পাচ্ছি না এখনো পর্যন্ত, দুর্দান্ত ম্যানেজমেন্ট। নেক্সট আমি যে স্টকটা নিয়ে আলোচনা করবো হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রি। মনোরমা ইন্ডাস্ট্রি বেসিক্যালি এটা B2B বিজনেস। এটা কি করে, এই যত চকলেট ইন্ডাস্ট্রি বা কসমেটিক ইন্ডাস্ট্রির জন্য এটা কি করে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট, সিবি, কিছু কোয়ালিটি ফ্যাটস, অয়েলস এগুলো ম্যানুফ্যাকচার করে। এদের মেন বিজনেস হচ্ছে সিবি, কোকো বাটার ইকুইভ্যালেন্ট। এটা বিভিন্ন সিড কালেক্ট করে, ম্যাঙ্গো সিড, শাল সিড, যেগুলো ইন্ডিয়াতে পাওয়া যায়, এগুলোর থেকে এগুলোকে এক্সট্রাক্ট করে এদের যে ফ্যাক্টরিতে সেখান থেকে এরা এক্সট্রাক্ট করে এখান থেকে বিভিন্ন ফ্যাটস অয়েলস বানায়, যেগুলো কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। যদি সিবিটা ম্যানুফ্যাকচারিং করে হচ্ছে আফ্রিকার থেকে, ওয়েস্ট আফ্রিকার থেকে আর কি করে চিয়া সিড কালেক্ট করে, সেখান থেকে সিবি ম্যানুফ্যাকচার, সিবিটা লাগে চকলেট ইন্ডাস্ট্রিতে লাগে। যত বড় বড় ওয়ার্ল্ডের চকলেট কোম্পানি রয়েছে, নেসলে, মন্ডেলিস, ফেরারো রোশার, তারপরে আপনার কসমেটিক ইন্ডাস্ট্রি হেড এন্ড শোল্ডার, সকলে কিন্তু ওদের কাস্টমার। এই মনোরমাকেও দেখবেন লাস্ট 2 বছর থেকে কিন্তু কোম্পানি মানে এক্সিলেন্ট পারফর্ম করে যাচ্ছে, যা গাইডেন্স দেয় কোম্পানি তার থেকে বেটার রেজাল্ট করে, অলওয়েজ 40%, 50%, 60% সুযোগ করে যাচ্ছে কোম্পানির সাথে, কিন্তু এরা অপারেটিং লেভারেজও পাচ্ছে। মনোরমার অ্যাকচুয়ালি সব থেকে টার্নিং পয়েন্ট হচ্ছিল 2024-এর মনে হয় জুন জুলাই, যখন ওদের যে ফ্যাকশনাল ক্যাপাসিটি ছিল, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি মোটামুটি 15,000 মেট্রিক টন ছিল পার ইয়ার, এটাকে বাড়িয়ে এরা কত করেছিল, 40,000 মেট্রিক টন পার ইয়ার। এই যে ক্যাপাসিটিটা বাড়ালো, এই ক্যাপাসিটি বাড়ানোটা কিন্তু মনোরমার ক্ষেত্রে একটা বলতে পারেন এটা একটা গেম চেঞ্জার হয়ে গেল। তারপর থেকে কিন্তু মনোরমার গ্রোথ সমানে বেড়ে যায়। তারপর আবার কি হলো, আরো বাড়ালো, এই 40,000 ক্যাপাসিটি থেকে আবার FY26 শেষে বললো এরা 52,000 ক্যাপাসিটি, 52,000 মেট্রিক টন পার অ্যানাম, মানে লাগাতার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে যাচ্ছে। যদি লেটেস্ট Q1-ও দেখেন মনোরমার রেজাল্ট, সেলস গ্রোথ 40%, এবিটা গ্রোথ 42%, আর প্যাট গ্রোথ কত করেছে, মোটামুটি 67%। এই পারফরমেন্স নন স্টপ পড়ে যাচ্ছে। কোম্পানির গাইডেন্স কি রয়েছে, এদের FY26-এ এদের মোটামুটি টোটাল রেভিনিউ ছিল 1350 কোটি টাকার মতো। কোম্পানি কি হয়েছে, কোম্পানি আরো ক্যাপেক্স করছে, 460 crore ক্যাপেক্স করছে। এই ক্যাপেক্স গুলো করার ফলে কোম্পানির সমস্ত ক্যাপাসিটি বেড়ে যাবে, ফ্র্যাকশনাল ক্যাপাসিটি, সিবিএ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, এক্সট্রাকশন ক্যাপাসিটি, রিফাইনারি ক্যাপাসিটি, যার ফলে কোম্পানি কি বলেছে, নেক্সট 4 ইয়ার্স 2030-এর মধ্যে, এখন রেভিনিউ কত আফটার FY26 মোটামুটি 1300 কোটি টাকার মতো, 2030-এর মধ্যে রেভিনিউ মোটামুটি 4,000 কোটি টাকা হয়ে যাবে। এখান থেকে প্রায় 3x গ্রোথ হবে নেক্সট 4 ইয়ার্সে মনোরমা ইন্ডাস্ট্রি, মানে নেক্সট 4 ইয়ার্স কোম্পানি ইজিলি 35 থেকে 40% রেভিনিউ হলে ইজিলি মিনিমাম 30% গ্রোথটা করে নেবে। কোম্পানি যেভাবে ক্যাপাসিটি এক্সপ্যান্ড করছে, এই কোয়ার্টারও দেখুন এদের সেলস গ্রোথ 40%, এবিটা গ্রোথ 42%, প্যাট গ্রোথ 67%, মানে নন স্টপ পারফর্ম করে যাচ্ছে। কোম্পানির যে গাইডেন্স কি রয়েছে, যেটা মোটামুটি নেক্সট 4 বছরে, মানে নেক্সট 2 বছর বলছি, FY27, FY28, এটা মোটামুটি 460 কোটি টাকার মধ্যে ক্যাপেক্স করবে। এই যে ক্যাপেক্সটা করবে, ও যে এখান থেকে একটা 5x রিটার্ন জেনারেট করবে, মানে অ্যাসেট টার্নওভার হবে 5x। মনে করুন FY27 এর টোটাল রেভিনিউ, FY26 এদের টোটাল রেভিনিউ ছিল 1350 কোটি। কোম্পানির গাইডেন্স কি রয়েছে, যে FY27 এরা মিনিমাম 30% গ্রোথ করবে, মোটামুটি FY27 এর 1700 থেকে 1750 কোটি টাকা এরা মিনিমাম রেভিনিউ করবে। এখান থেকে নেক্সট 3 ইয়ার্স এই 460 কোটি টাকা ক্যাপেক্স করবে, তার 5x অ্যাসেট টার্নওভার করবে। 460 এর মিনিমাম যদি 5x হয় 2300 কোটি টাকা, যদি FY27 1700 কোটি টাকা রেভিনিউ হয়, তার সঙ্গে 2300 অ্যাড করেন, তাহলে FY30-তে এদের মোটামুটি রেভিনিউকে দাঁড়াতে পারে মিনিমাম 4,000 কোটি টাকা। বুঝে গেল কোম্পানি কোন দিকে যাচ্ছে, মানে নেক্সট 3 to 4 ইয়ার্স কিন্তু কোম্পানি ইজিলি 30%, 35% সেলস গ্রোথ করে নেবে। আর যেহেতু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট সমানে বাড়াচ্ছে, প্রিমিয়াম ফ্যাটস, সিবিএ, এতে এদের মার্জিনটা আরও বাড়তে থাকবে, মানে অপারেটিং প্রফিট মার্জিনের মধ্যে এদের সমানে বাড়তে থাকবে। এই স্টকটি কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন, মনোরমা ইন্ডাস্ট্রি, কনসিস্টেন্ট পারফরমেন্স।
নেক্সট আমি যে স্টকটি বলবো সেটা হচ্ছে স্কাই গোল্ড। স্কাই গোল্ডকে দেখেন মোটামুটি পুরো শেয়ার বাজারে যত স্টক রয়েছে আমার সব থেকে ফাইনেস্ট স্টক হচ্ছে স্কাই গোল্ড। এটা কি জুয়েলারি বিটিবি ম্যানুফ্যাকচারার, জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে টাইটান, কল্যাণ, পিএন গার্গিল, সেনকো এদেরকে সাপ্লাই করে, এদের কাছে অর্ডার নিয়ে মালটাকে বানিয়ে দেয়। আর কোম্পানি কিন্তু ধীরে ধীরে বিজনেসটা করে অ্যাসেট লাইট করে নিচ্ছে, মানে এরা আর ইনভেন্টরির পিছনে খরচাই করবে না। এরা যত কাস্টমারের বানাচ্ছে, যত রিটেলারকে এদের কাস্টমার বানাচ্ছে, কি শর্তে কাস্টমার বানাচ্ছে, রিটেলার এদেরকে জুয়েলারি দেবে, গোল্ড দেবে, এরা বানিয়ে দেবে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাসেট লেট মডেল হয়ে যাবে এদের। আর মানে ওয়ার্কিং ক্যাপিটাল এর কোনো প্রবলেম থাকবে না, প্রবলেমটা ধীরে ধীরে সলভ হয়ে যাবে। স্কাই গোল্ডকে দেখেন, এদের অদ্ভুত বিজনেস। লাস্ট যে 2 বছর আগে ভেতরে স্কাই গোল্ডকে ট্র্যাক করেন, দেখবেন ননস্টপ এরা 50%, 60%, 70% সেল গ্রোথ করে যাচ্ছে। সঙ্গে এরা কিন্তু অপারেটিং লেভারেজও পাচ্ছে। যদি লেটেস্ট কোয়ার্টার রেজাল্টও দেখেন, Q1 FY27-এও এরা মোটামুটি 80% সেল গ্রোথ করেছে। সাথে কিন্তু এরা অপারেটিং লেভারেজও পেয়েছে, মোটামুটি 140% ওদের প্যাড গ্রোথ, 100% উপরে এবিটা গ্রোথ। যদি স্কাই গোল্ডের পুরো বিজনেসটাকে দেখেন, তাহলে দেখেন FY26 এর কোম্পানির মোটামুটি টোটাল সেল ছিল 6,300 কোটি টাকা, আর প্যাট ছিল মোটামুটি 280 কোটি টাকা, মানে 4.5% মতো প্যাট গ্রোথ। যদি Q1 এর রেজাল্ট দেখেন, এটা অলরেডি 2,000 কোটি টাকার উপর সেল করে নিয়েছে, 200 কোটি টাকার মতো সেল করে নিয়েছে। আর প্যাট কত করেছে, মোটামুটি 105 কোটি টাকা, মানে 5% উপরে প্যাট গ্রোথ, প্যাট মার্জিন সরি, এখন 5% মতো প্যাট, যেটা গত বছর ছিল 4.5%। কোম্পানির গাইডেন্স কি ছিল, যে FY27 এরা 8,100 কোটি টাকা রেভিনিউ করবে। কোম্পানি যেভাবে বিজনেস করছে অলরেডি এরা দেখুন 2,000 কোটি টাকা পার করে দিয়েছে Q1-এ। মনে হচ্ছে FY27 যে গাইডেন্স ছিল তার থেকে অনেক বেটার রেজাল্ট করবে। আমার তো মনে হয় FY27-এ এরা মিনিমাম 9,000 কোটি টাকা রেভিনিউ করবে। যেমন প্যাট মার্জিন কথা মোটামুটি 5% মতো প্যাট মার্জিন, যেমন FY27-এ যদি 9,000 কোটি টাকা রেভিনিউ করে, তাহলে মিনিমাম প্যাট যে দাঁড়াতে পারে মোটামুটি 450 কোটি টাকা মিনিমাম। আর কোম্পানি লং টার্ম গাইডেন্স করছে, FY30 গাইডেন্স হচ্ছে এরা 18 থেকে 19,000 কোটি টাকা রেভিনিউ করবে। আর প্যাট কত করে দাঁড়াবে, 5.25%, মানে মোটামুটি 950 কোটি টাকার মতো। মানে কোম্পানির FY27 এর গাইডেন্সও ক্লিয়ার, প্লাস FY30 এর গাইডেন্সও ক্লিয়ার। আর কোম্পানি কিন্তু অলরেডি ক্যাশ ফ্লো পজিটিভ হয়ে গেছে। কোম্পানি গাইডেন্স কিন্তু FY27 এর শেষে এরা মোটামুটি 200 কোটি টাকার মতো এদের ক্যাশ ফ্লো পজিটিভ হয়ে যাবে। আর প্লাস কোম্পানির ডেট মোটামুটি FY27 এদের 50 থেকে 60% ডেট ওরা ক্লিয়ার করে দেবে। একটা স্টকের মধ্যে যা যা ক্রাইটেরিয়া থাকা দরকার, প্রত্যেকটা ক্রাইটেরিয়া রয়েছে স্কাই গোল্ডের মধ্যে। সুতরাং এই 3টি স্টক আমার মনে হয় শেয়ার বাজারের অন্যতম সেরা স্টক। আমি যত সেক্টর ট্র্যাক করি, যত স্টক ট্র্যাক করি, তার মধ্যে 3টি কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট: ভিটু রিটেল, মনোরমা ইন্ডাস্ট্রিজ, স্কাই গোল্ড। আপনারা 3টি স্টককে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। এখনো কিন্তু 3টি স্টকের মধ্যে হিউজ স্কোপ রয়েছে। থ্যাংক ইউ।